গুড মর্নিং এই সরি মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম। মাম্পি চাউমিন দিচ্ছে। আর আজকে বিশাখা আসেনি, চন্দনা আসেনি, একদম দুজনের মধ্যে কেউ আসেনি, তাই চাউমিন করছে। মাম্পির হাতে ব্যথাটা আমি একটু নেড়ে দিচ্ছি। বাবা গ্যাসটা বাড়ানো আছে গো। দিয়ে দে দেখেছো আমরা ডিম দেখেছো কীরকম এরকম গোটা থালা থালা ডিম খাবো। কুচিনাটা চালিয়েছি। দে কীভাবে তুলি বাবা, এর আবার কায়দা আছে। ডলা করে রেখেছো দেখো দেখো। আর এনেই বহরে আছে। ওরে বাবা রে বাবা, ওরে গুতো আজকে আমরা চাউমিন খাবো। আজ আমরা চাউমিন খেয়ে ওরে কত চাউমিন। ভাইকে বললে হতো জানিস, আর বলে লাভ কি। এখন কটা বাজে জানো? 12টা বেজে গেছে। 11:05। মানে আর এর বাবার ঘড়ি মনে হয় ঘোড়ার মতো দৌড়ায়। এখন আমি এক হাতে নাচছি, এক হাতে ফোন ধরে রয়েছি, বুঝেছো কিছু? এখন ওই চাউমিনগুলো পড়বে। দে এর ভিতরে লবণ মবণ দিবি না? সয়া সস। এ দেখো এগুলো সব ছাড়াচ্ছি, দেখেছো? এ দেখো এইভাবে চাউমিন করবা তোমরা। এই যে আমি কিন্তু একটা জিনিসই করতে পারি না, সেটা হচ্ছে চাউমিন। কি যে জঘন্য হয় আমার হাতে। আর এখন ইদানিং তো রান্না বান্না একদম না করে একদম হাতটা নষ্ট হয়ে গেছে। শোনো, কাঁসার বাসন যত মাজবে তত চকচকে, বটিতে যত তরকারি কাটবে তত ধার বেশি, তেমনি রান্না যত করবে তত গুণাগুণ বেশি হবে, প্র্যাকটিস বেশি হবে। তত যে কোনো জিনিসে প্র্যাকটিস যত হবে, যত প্র্যাকটিস তত সেটা স্বাদ বেশি। বাবা ছাড়া তো ঘুরিয়ে দলা মশলা করে দিয়েছে। কড়াই ছোট নিয়ে ফেলেছে গো, কিছু করার নেই। এইভাবে গুতিয়ে গাতিয়ে আমরা ঢুকিয়ে দেবো। মানে আমরা পারি না এমন কোনো কাজ নেই, আমাদের দ্বারা সব সম্ভব, সব কিছুই সম্ভব। সয়া সস। এই দেখো, যারা নতুন সংসার পেতেছো তাদের জন্য এই ভিডিওটা। পুরনো গৃহিণীরা জানেই কি করে করতে হবে, আর ইয়াংরা তো একদমই জানে। আমি কিন্তু বুড়ি। এই সংসার ত্যাগ করব, টাইম এসে গেছে, তার আগে একটু ওদের হেল্প করে দিচ্ছি, বুঝেছো? ব্যাগপত্র আমার গোছানোই আছে, যখন তখন যাব সংসার ছেড়ে হরির নাম করতে ভগবানের চরণে। ঠিক আছে মাম্পি? আমি কিন্তু ক্যামেরায় দেখে নাড়ছি, রিয়েল চোখে কিন্তু আমি দেখছি না, জানো? আমি পুরোটাই, তার মানে আমি কতটা ক্যামেরা ফেসি, মানে ক্যামেরাতেই আমি সব কিছু দেখে সুন্দর তৈরি করছি। লা 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 লা। মাম্পিকে দেখাতে লজ্জা পাচ্ছে, কারণ মাম্পির জীবনে ঘটেছে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট, যেটা বলা যাবে না, এটা সিক্রেট। গণধোলাই খেয়েছিস নাকি? এটা নিয়ে কন্ট্রোভার্সি করা লাগে। হ্যাঁ, আর সারাদিন দেখে গো ফাইনাল ডেস্টিনেশনের সিনেমাগুলো। কতগুলো সিরিজ দেখলি? সব কমপ্লিট হয়ে গেছে। সব কটা? আমি তো সব দেখেওছি, শুধু ব্লাড লাইনটাই বাকি ছিল না। ওটা রিলিজ, পুরনোগুলো তো আমিও দেখেছি। হ্যাঁ, আমরা বসে বসে দেখতাম না, এমএক্স প্লেয়ার, এইচবিও তে। হ্যাঁ দেখেছি তো। ওই এমএক্স প্লেয়ার একটা সময় চ্যানেল ছিল, এখন ওটা অ্যাপ হয়ে গেছে। এমএক্স প্লেয়ারেই আমরা সব দেশের বাইরের ভিডিও সিনেমাগুলো সব রকম। না, এইচবিও তে ম্যাক্সিমাম দেখতাম। দেন 9XM, 9XM না 9XO। আচ্ছা 9XO তে মাম্পির হাতে একটা কাটা আছে। কোথায় রে? কোন হাতটায়? ডান হাত না কোন হাতে? ইয়েতে তোকে খুন্তি দিয়ে মেরে কেটে দিয়েছিলাম। না দেখো খুঁজে বেড়াচ্ছে সিনেমা দেখার জন্য। হ্যাঁ এই তো এখানে দেখা যাবে না, এখন ভিজে গেছে। কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছি দেখো এই জায়গাটাতে, মানে ওই খুন্তিটা, ওই যে লুচি ভাজার ওই খুন্তি না? এইটা না, ওই যে লুচি যে তিনটে দাগ আছে, ওটা দিয়ে সেই মানে দিয়েছে একবারে ধুম ধারাক্কা। টিভি, পড়াশোনার নাম নেই, শুধু টিভি। আর টিভি দেখার জন্যে
টিভি চালিয়ে টিভি দেখি না বাবা, টিভি তোলা, আমাদের টিভি খোলা, টিভি দেখার জন্য বুঝেছো তরকারি চাপিয়ে পপকর্ন চাপিয়ে ভুলে গেছে, তারপরে কত খাবার বসিয়ে বসিয়ে শুধু ভুলে যেত। এত ওর আর ওর ঠাকমার একদম, ওর বাবারও ছিল, কিন্তু তোর বাবারও ছিল এরকম টিভি দেখার নেশা। হ্যাঁ তো আমরা একসাথে বসে তো গরম মুভি দেখতাম। সব হয়ে গেছে তো, আর কিছু লাগবে না এতে? না। হ্যাঁ, ঝাল দিয়েছিস তো, আমি ঝাল ছাড়া খেতে পারবো নাকি? আমি বললাম মুড়ি আম, দেখো আম ভেজানো, ওরা মুড়ি আম খাই, বললো না মুড়ি আমে নাকি তাড়াতাড়ি পেট খালি হয়ে যাবে। মুড়ি আমে নাকি ওর পেট খালি হয়ে যাবে, তার জন্যে মুড়ি আম খাবে না। আমার থেকে মা আমি চাউমিন। সুন্দর দেখতে। তো সুন্দর তো হবি, কচি বয়স এখন। না না, হঠাৎ করে দেখছি পিঙ্ক পিঙ্ক রেশ আসছে। অ্যাকচুয়ালি আমার গ্ল্যামারটা তোর কাছে কারেন্টের মতো যাচ্ছে 6টায়। বাবা যখন এত ফর্সা ছিল, বাবার পাশে দাঁড়ালে মনে হতো একটু লাইটিং চলে আসছে আমার। অ্যাকচুয়ালি আমি কালো ছিলাম জানিস তো, বিয়ের আগে বা বিয়ের পরও এত ব্রণ ছিল, একটু গায়েনটা একটু চাপা চাপা ছিল। উমা বাবার ছিলে না, বাবার সাথে বিয়ে হওয়ার পর দেখলাম কি আমি ফর্সা হয়ে গেলাম, এ কি মিরাক্কেল, মীরা মিরাক্কেল, মিরাক্কেল, মিরাক্কেল। তাই দেখো এই ঘড়ি ফার্স্ট, কিন্তু এই ঘড়ি দেখে কোনোদিন কেউ কাজে যাবে না, তাহলে 10 মিনিট আগে পৌঁছে যাবে। তা এটার জন্যই করা। আমি আবার 10 মিনিট কেটে কেটেই মানে টাইমটা বলি। যাই হোক, সকালবেলার জলখাবারটা তো মোটামুটি আমার আর হলো, আর শুভদাকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট খেয়ে। শুভদা বেরিয়ে গেছে দোকানে, আমিই বললাম যে দোকানে গিয়ে কিছু খেয়ে নিও, বললো ঠিক আছে। বললাম যদি মনে হয় তাহলে কিছু খাবে, কিন্তু বললো ঠিক আছে। চুলটা খুলতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, দেখো চুলটা উঁচু করে বেঁধেছি, কোমর বেঁধে ঝগড়া করতে যাব। ধাচ্ছড়ি তোর ঘোড়াটা, পেয়েছি ঝগড়ার গোড়াটা, এক্ষুনি ঝগড়া করতে নামবো। আবার এ দেখো আরেকটা ফোন নিয়েও রেডি হয়ে গেছি, আরেকটা ফোনও আমার কাছে রেডি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ভিডিও এটাই হয়, দেখো তোমরা। আর এটাই মাম্পির চ্যানেলের জন্য একটু ভিডিও করে দিচ্ছি। এটাও আমার ফোন, এটাও আমার ফোন, কারণ মাম্পির ফোন ওইখানে দেখা। আবার কি করবো, ধর সাহসে দিয়ে তাহলে আবার নাড়াতে ডাকছে, দেখো। শুধু চাউমিনেই কম লবণ আছে, বাকি সব পুরো একদম পারফেক্ট। লবণ দিয়ে একটু চাউমিনটা সেদ্ধ করতে হতো। লবণ তুই দিয়ে এতগুলো চাউমিন খেতে পারবি তো? আমি তো একটুখানি খাবো। হ্যাঁ হ্যাঁ, পেট না খেত রে তোর? খাবার খেতে পারি। দাঁড়া আমি ধরবো না, তোকে ধরতে হবে না। পেট না খেত, পেট না খেত। খেতে পারি না। বাপরে বাপ, কি করে খাস রে, কি করে খাস? হ্যাঁ, কত জন্ম না খেয়ে থাকিস, খাসটা কি করে আমায় বোঝা তো। মুখ দিয়ে আ করে চিবি। মিরাক্কেল, মিরাক্কেল, মীরের জন্য স্টার্ট হয়েছিল, তার জন্য ওটার নাম মিরাক্কেল ছিল, কিন্তু এমনি মিরাকেল বলে। মিরাক্কেল আর মিরাকেলই একই ব্যাপার। মিরাক্কেল মানে তোমার হচ্ছে অজানা, মানে অদ্ভুত একটা, মানে সুন্দর, মানে না, মিরাকেল মানে হঠাৎ করে যেটা আনএক্সপেক্টেড, মানে যেটা আশাই করা ছিল, মানে ভগবানের জন্য হয়ে গেল এরকম ধরনের। মিরাক্কেল মানে আশ্চর্য একটা, আশ্চর্য জিনিস ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমরা তক্ক করি, তক্ক, এটাকে বলে তক্ক করা। চোখ দুটো দেখে এমন মনে হচ্ছে যেন কালিতে কালি ল্যাপা হয়ে গেছে। আমার চোখের ডার্ক সার্কেল পড়ে গেছে, বুঝেছিস মাম্পি? বয়সের থেকে বেশি চিন্তা করি আমি, মানে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চিন্তা, কি কি পদ্ধতিতে বাড়ি থেকে বেরোতে হবে, মানে বেরিয়ে যাব, এই চিন্তা করতে করতে চোখের চারিদিকে কালি পড়ে গেছে। চলো, আমি মাম্পির খাওয়া অবধি দেখবে নাকি? খাওয়া অবধি ক্যামেরা অন থাকবে নাকি? তাহলে তোরটা থালায় বেড়ে নিয়ে দেখা, খেয়ে কেমন হয়েছে সমস্তটা। বাউ, ওরে বাপ রে বাপ, আজকে চন্দন আর বিশাখা দুজনই আসেনি। আমার অ্যাকচুয়ালি দুটো লোক রাখার মেন রিজন হচ্ছে একজন না আসলে আর একজন কাজটা করতে পারে। কিন্তু দেখো
এইগুলোকেই বলে যতই তুমি সেজেগুজে থাকো, বলে না সেজেগুজে রইলাম বসে নিয়ে গেল না চোপার দোষে। তাই সেজেগুজে তুমি যতই থাকো তোমার যেটা হওয়ার নয় সেটা হবে না, আর যেটা হওয়ার সেটা হবেই। তা আজকে দুজনাই কাজে আসেনি, আজকে কিন্তু চন্দনার আসার কথা। অ্যাকচুয়ালি আমাকেও দিয়েছে, দেখি খেয়ে কেমন। পারফেক্ট হয়েছে, কোনো নুন বেশি নেই, দারুণ হয়েছে। ঝালও আছে জানিস। অ্যাকচুয়ালি চাইনিজ মুভিতে ওদেরকে খেতে দেখি খুব নুডলস, কোরিয়ানতেও ওদের তো বোধহয় মেন খাবারই নুডলস না, কিন্তু না পরিমাণ না, বাটিটা দেখতে ওইটুকু। আরে আমরা থালায় চড়িয়ে চড়িয়ে খাই, আর ওদের চালগুলো ছোট ছোট, আর হচ্ছে আমাদের চালগুলো বড় বড়। আর একটা জিনিসও আমরা, ওরা ওইটুকু মানে দেখে মনে হয় ওরা ভালোই। আমাকে দিস না, আমি খাবো না, আমি এতটাই খেতে পারবো না। এটা আমি ইংলিশ মুভিতে দেখেছি, ডিমগুলো এরকম করে ভাজতে। যত সিনেমা দেখেছি সব অ্যাপ্লাই করে দিচ্ছে এর ভেতরে। কিন্তু ওরা যখন খাবারগুলো ছেড়ে ছেড়ে যায় না, মায়া লাগে গো। মানে সিনেমাতে দেখি তো বাচ্চাটার মা ধর খাবার টাবার করে দিল টেবিলে, বলে ব্রেকফাস্ট করেই যাবা, একটু কিছু খেয়ে চলে যায়, আর সব খাবারগুলো পড়ে থাকে, মায়া লাগে তখন, মানে খেলো না, আমি দিই না, ওরা দিয়েছে করে খাচ্ছে না। ওই খাবারগুলো জাস্ট শো। আমি ইটিং চ্যানেলগুলো দেখি, কিন্তু শুধু খুব ইটিং চ্যানেল দেখি, ওই চর্বি খাওয়া, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে রসুন সেদ্ধ ওগুলো দিয়ে সব মেখে খাওয়া আমি খুব দেখি। সেদিনকে কালকে জানিস তো মাম্পি, কাল না পরশু দিনকে রাতেবেলা আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভেজে বাবা বললো মাখবো, বললো মাখো। একটু শুকনো লঙ্কা ভাজা আমি নিয়েছি, আমি ভাতে মেখে খাবো বলে। বাবা বলছে খেও না পিঙ্কি, পেটটা জ্বলবে তোমার। কিন্তু আমি কি সবাইকে দেখি ইউটিউবে এরকম করে কপ কপ করে খেতে, আমারও ইচ্ছা করে গো, দেখে একটু খাই না। কাল একবারে পেট নয়, পেটের নিচেও যা যা আছে সব জ্বলে গেছে। তখন আমার স্বামীর কথা মনে পড়ছিল গো, আরে আমার সিঁদুর বারণ করলো, তারপরে আমি না শুনে শুকনো লঙ্কা দিয়ে ভাজা দিয়ে ভাতটা খেলাম। আমাকে কতটা দিয়েছে দেখো, আমি কিন্তু এতটা খাবো না, আমাকে জল দে জল দে। ওই যে মাম্পি কতটা নিয়েছে দেখো। খা 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 খা, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো সব করে ঢুকেছে। এই দেখো কেমন খেয়ে নিল কপাক করে। চলো ভিডিওটা বলে দেওয়া এবার। ভিডিওটা এতটা, টাটা। Don't forget to like, share and subscribe, আর কমেন্ট করবে তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেলে।